শাহজালাল বাবা ইসা দাঁড়াইছে এই পারে দাঁড়ানোর পরে রে এখন না বড় বড় ব্রিজ দেখা যায়। শাহজালাল বাবা ওই সময় কেমনে পার হইব গুরু গোবিন্দ বাদশা খবর পাইছে মুসলমানের ফুতের আগমন হইছে। মুসলমানরা গুরু গোবিন্দর লগে মনে হয় যুদ্ধ করব, এমন ভাবে হযরতে শাহজালাল ইয়ামিনী যাইতে যাইতে নদীর সামনে গেছে। হযরতে শাহজালালের ঈমান আর আমরার ঈমান কেমন দেখেন। শাহজালাল ইয়ামিনী কয়, মুসলমান তোমরা 360 জন, সবাই যাওয়া লাগবে না, অল্প কয়েকজন লইয়া আমি সামনের দিকে যাইতে চাই। হযরতে শাহজালাল ইয়ামিনী মতান্তরে 112 জন লইয়া সামনের দিকে যাইতেছে। নদী পার হইব কেমনে? শাহজালাল ইয়ামিনী ওনাদের গাড়ের মধ্যে যে চাদর ছিল, মানে এক কথায় নামাজের মুসল্লা, উনি ওইটারে কিনব্রিজের সিলেটের সুরমা নদীর উপরে বিছাইয়া দিছে। বিছাইয়া 2 রাকাত নামাজ আদায় করে এটার উপরে দাঁড়াইছে। একজন একজন করে পার হয়। আর শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি লক্ষ্য করে দেখে ওনারা যেন উপরে না উঠতে পারে। ওই গুরু গোবিন্দ বাদশা বড় বড় পাথর দিয়া পথ আটকে দিছে। সিলেটের নাম তো সিলেট ছিল না, সিলেটের নামটা কিভাবে সিলেট হইছে শোনেন না। হযরতে শাহজালাল ইয়ামিনী নদীর মধ্যে দাঁড়াইয়া শুধু বলছে শ্রীহট্ট। কি বলছে? শিলহট্ট বলতে দেরি, শিলমানি পাথর, হট্ট মানি সর, শিলমানি হট্ট, শিলমানি পাথর, হট্ট মানি সর। উনি কথাটা বলছে শ্রীহট্ট। পাথরগুলা গোরগোরানি দিয়া নদীর পারে চলে গেছে। বন্ধুরে হযরতে শাহজালাল বাবা যাইতে 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 সামনের দিকে যখন চলে যায়, সামনে যাওয়ার পরে গুরু গোবিন্দ বাদশার দলেরা সামনের দিক থেকে এমন ভাবে তীর মারা শুরু করছে। তীর মারতে মারতে মুসলমানদের মারার চেষ্টা করে। মুসলমান তো শ্রেণী দিয়া তরবারি দিয়া আঘাত করে না। মুসলমানের একটা ধ্বনি আছে, যে ধ্বনি দিলে মুসলমানের আল্লাহু আকবরের ধ্বনির কারণে সারা বিশ্বের জমিন থরথর করে কাঁপে। ঠিক না বেঠে? আমার ভাইরা বাবারা বন্ধুরা, হযরতে শাহজালাল ইয়ামিনী সামনে যায়, কিন্তু গুরু গোবিন্দ বাদশা এমন বড় কুনাত মানুষ, এমন বড় কূটনীতিবিদ। গুরু গোবিন্দ বাদশা কয়, মুসলমানের সঙ্গে আমরা যুদ্ধ করে পারবো না। সামনের দিকে যাওয়ার আগে হযরতে শাহজালাল ইয়ামিনীর এমন ভাবে তীর মারে, বাদশার বড় রাজপ্রাসাদের চারিদিক দিয়া জানালার ফাঁক দিয়া দরজার ফাঁক দিয়া তীর মারা শুরু করছে। হযরতে শাহজালাল বাবা ডাক দিয়া কয়, কে আছে আমার জায়গার মধ্যে? একজন লোক আসুনি। বলে কেমন লোক? বলে যে জীবনে 40 বছরে আসরের নামাজ কাদা করছেন, আসুনি কেউ? আর জয় কইলেন না সুবহানাল্লাহ। আসুনি কেউ 40 বছরে একদিনও আসরের নামাজ কাদা করো নাই? বলে কেন? বলে আযান দাও, এদের তীরের আঘাত আমরা সহ্য করতে পারবো না। বলে কেন রে? বলে মুসলমানের একমাত্র বড় ধ্বনি হলো আযানের ধ্বনি, আল্লাহু আকবরের ধ্বনি। এমন টাইমে একজন আল্লাহর ওলি হাত উঠাইছে, যার নাম হলো হযরতে নাসিরউদ্দিন সিফা সালাহ। জিনার মাজার এখনো হবিগঞ্জের সোনারুঘাটে আছে। জিনার মাজারটা আমরার এলাকার মানুষ মানলে উত্তরে আর দক্ষিণে মাটি দেয়। উনারে মাটি দিছে উত্তরে দক্ষিণে। উনি ওসিয়ত করছে সবাই উত্তরে দক্ষিণে মাটি দেয়, আমার উত্তরে দক্ষিণে মাটি দিও না, আমারে পশ্চিমে আর পূবে মাটি দিও। শরীয়তের আলেমরা কয়, দেখছনি উনারে নাকি পশ্চিমে পূবে মাটি দিতাম, উনারে মারার পরে উনার ওসিয়ত পালন না কইরা উনারে উত্তরে দক্ষিণে মাটি দিছে। ওটার কসম রে, 40 কদম হাইটা যাওয়ার আগে এমন একটা জোরের আওয়াজ হইছে, আসমান মধ্যে ঠাড়া মারছে। মারার পরে ওই মৌলবীরা পিছনের দিকে তাকাইয়া দেখে যে কবর দিল উত্তরে আর দক্ষিণে, ওই কবর পূবে আর পশ্চিমে হইয়া গেছে। হযরতে বুরহানুদ্দিন যখন বাংলাদেশের জমিনে আইসা আল্লাহর ইবাদত করা শুরু করে, আমার আল্লাহ হযরতে বুরহানুদ্দিনের কাছে আওয়াজ দেয়, বুরহানুদ্দিন, বুরহানুদ্দিন, তোমার উপরে আমার আল্লাহ পাকের একটা হক আদায় করা ফরজ হয়ে গেছে। হে বুরহানুদ্দিন, তুমি তাড়াতাড়ি বিবাহ করো, কারণ তোমার উপরে বিবাহ ফরজ হয়ে গেছে। হযরতে বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি একজন নারীকে বিবাহ করার পরে ওই নারী এবং বুরহানুদ্দিন দুইজন একসাথে আল্লাহর ইবাদত করে। শুধু ইবাদত করে না, দিনে এবং রাতে তারা আল্লাহর কোরআন পড়ে, নবীর হাদিস পড়ে। পড়তে 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 হযরতে বুরহানুদ্দিন আউলিয়ার স্ত্রী হাদিসের কিতাবে দেখতে পাইলেন, আমার মদিনার কামলিওয়ালা নবী আমার উম্মতে মুহাম্মদীকে জানায়া যায়, উম্মত রে, ও আমি নবীর উম্মতের দলেরা, দুনিয়ার জমিনের মধ্যে যে ব্যক্তির কোন সন্তান, ওই ব্যক্তি মারা যাওয়ার পরে তার জানাজার নামাজটা পড়াইবো আমার